আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের সর্ট বাই ফাংশনের উপর। সর্ট বাই ফাংশন কীভাবে কাজ করে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো এখানে একটি ডেটা সেট আছে। তো এই ডেটা সেটের দেখেন এখানে কয়েকজন সেলারের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা সেলার কী কী জিনিস বিক্রি করে এগুলো দেওয়া আছে এবং তাদের প্রাইস কত, যে অ্যাপেলের প্রাইস 50, ব্যানানার প্রাইস 100, এরকমভাবে বিভিন্ন রকম প্রাইস দেওয়া আছে। তো এখন আমি চাচ্ছি কাস্টমাইজ করে আমি সাজাইতে পারবো। কেমন? আমি চাই প্রথম আমিরুল আসবে, এ লেটার ABCD এই আকারে যেন এই সেলারের নামগুলো সাজে, প্রোডাক্টের নামগুলো যেন ABCD আকারে সাজে এবং প্রাইসের দামগুলো যেন ছোট থেকে বড় আকারে সাজে, এরকম আমি চাই। তো তখন কিন্তু সর্ট বাই ফাংশনটা কাজ করে। সর্ট মানে হচ্ছে সাজানো, আর বাই মানে কীভাবে সাজাইতে চাও। সর্ট বাই মানে কীভাবে সাজাইতে চাও। যেমন আমরা বলি ট্রাভেল বাই রুট, ট্রাভেল বাই বোট, ট্রাভেল বাই প্লেন, এই যে ব্যাপারটা। তো এরকম সর্ট বাই তুমি কীভাবে সাজাইতে চাও সেই জিনিসটা এই সর্টিং কাজ করে থাকে। তো এই ফাংশনটা আমরা দেখি। তো সর্ট বাই ফাংশনটা দেখার আগে আমাদের দেখতে হবে অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার কি। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ 1 থেকে 5। আর ডিসেন্ডিং অর্ডার কত? 1 থেকে 5। সরি, একটু সরি, 5। এবং ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে 5 to 1। সো এটাও সেম রয়ে গেছে, ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। তো তো অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে 1 থেকে 5 এবং ডিসেন্ডিং অর্ডার হচ্ছে 5 থেকে 1, অর্থাৎ বড় থেকে ছোট এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার এবং ছোট থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। তো এখন সর্ট বাই ফাংশনটা আমরা দেখি কীভাবে কাজ করে। ইকুয়াল সাইন দিলাম, আমরা যে ফাংশন লিখতে কী দিতে হয়, ইকুয়াল সাইন, তারপর ফাংশন নামটা লিখবো। সর্ট লিখার সাথে সাথেই কিন্তু আমাকে অলরেডি সাজেশন করতেছে তুমি সর্ট নিবা না সর্ট বাই নিবা। আমার কথা হচ্ছে আমি সর্ট বাই নেব। তো আমি এখানে ডাবল ক্লিক করতে পারি। তো প্রথম আমি এখানে সরাসরি ডাবল ক্লিক করতে পারি, অথবা আমি কিবোর্ডের ডাউন এরো কি প্রেস করলে নিচে যায় এবং আপার এরো কি প্রেস করলে উপরে যায়। ডাউন এরো কি প্রেস করলাম, ডাউন এরো কি প্রেস করার পর এখন এটা সিলেক্ট অবস্থা আছে। এখন সিলেক্ট অবস্থায় থাকলে আমি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি, করলে দেখেন সে প্রাথমিক স্ট্রাকচার নিয়ে নেবে। অথবা আমি কি করতে পারি, এটার উপরে ডাবল ক্লিক করতে পারি, তখনও সে কিন্তু প্রাথমিক যে স্ট্রাকচারটা সে নিয়ে নিছে এবং সে নিচে আমাকে সাজেশন করতেছে এরে বাই এরে সর্ট হবে, এরকম সাজেশন করতেছে। তো এখানে দেখেন এখানে এরে এবং বাই এরে এটাই হচ্ছে কম্পালসরি বা অব্লিগেটরি, যে তোমার এটা দিতেই হবে, এছাড়া তোমার এটা কাজ করবে না। কিন্তু শর্ট ওয়ার্ডার এটা কিন্তু কী দেয়, স্কোয়ার ব্র্যাকেটে দেয়, অর্থাৎ তুমি এটা না দিলেও ফাংশনটা কাজ করবে। দিস ইজ অপশনাল। তো আমি এই দুইটা দিয়ে প্রথমে আগে দেখি কী কাজ করে, এরে এবং বাই এরে। তো এরেটা দেখাই দিলাম। তো তারপর কি বলছে, কমা দাও, দিলাম। তারপর কি, এই এরের মধ্যে তুমি কোনটা সাজাইতে চাও, হ্যাঁ কোন এরেটা সাজাইতে চাও। আমি চাইছি এই সেলারটা সাজাইতে। বাইরে মানে হচ্ছে তুমি কোন কলামটা সাজাইতে চাও, হ্যাঁ দিলাম বাইরে দিলাম। তারপর হচ্ছে কি, কমা, কমা দিয়ে এই দেখেন শর্ট অর্ডার বাই অর্ডার এগুলা কি স্কোয়ার ব্র্যাকেটে দেয়, অর্থাৎ এগুলো না দিলেও হবে। তাহলে আমরা এটা না দিয়ে দেখি ফাংশনটা কীভাবে কাজ করে। তাহলে এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমরা কিন্তু কোনো খালি বলছি কি এই এরে থেকে এই অর্ডারটা সাজাবা, কীভাবে সাজাবা আমরা কিন্তু বলি নাই। দেখেন ইন্টার দেই, সে কি করছে, সে কিন্তু নিজের মতো করে সাজায় নিছে। দেখেন কিভাবে, প্রথম আমিরুল, তারপর কি মিয়া ছিল কিন্তু ইমরান নিছে, ইমরান, তারপর কে, তারপর হচ্ছে মিয়া, তারপর হচ্ছে নাইম, এভাবে সাজায় নিছে। ঠিক আছে, অ্যাপেল অ্যাপেল, ব্যানানা ব্যানানা, গ্রেপ গ্রেপ, কীভাবে সাজায়। অর্থাৎ তাকে যদি আমি কোনো কমান্ড না দেই, তারা যদি আমরা কোনো কমান্ড না দেই, তাহলে সে কীভাবে সাজাবে। অ্যাসেন্ডিং অর্ডারে দেখেন ABCDEFGHIJKL, এরপরে হচ্ছে আই নিছে, তারপর কে নিছে, তারপর LMM নিছে, তারপর এন নিছে। দেখছেন অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছে। সেম এখানে কিন্তু প্রথমে অ্যাপেল, তারপর এটার সাথে সাপেক্ষে সাজায় নিছে, হ্যাঁ এটা সাজাইছে। যেমন আমিরুল যখন নিছে তখন আমিরুল এটা সাজায় নিছে, এটা এভাবে দেখা যাবে না, হ্যাঁ এটা এভাবে কি সে সাজায় নিছে। তো এইটা আমার যেহেতু প্রথমটার উপরে সে অটোমেটিক অ্যাপ্লাই করছে কি
সে অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় সে সাজায় নিছে। এখন এটা হচ্ছে সে, আমি যদি কোনো কিছু কমান না দেই তখন সেভাবে সাজায় নিবে। তো আমরা এখন দেখি বাকি অপশনগুলো দেখি। সর্ট বাই লিখলাম, এই যে এখানে আসলো, এখানে ডাবল ক্লিক করলাম, তারপর এরে দেখায় দিলাম, তারপর কি কমা দেব, বাই এরে আমি চাই প্রথম কলামটা, হ্যাঁ প্রথম কলামটা। তো বলছে কি অ্যাসেন্ডিং অর্ডার, এখন চাচ্ছি যে না আমার প্রথম কলামটা সাজবে কি ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট আসবে। তাহলে এখানে ক্লিক করলাম ডাবল ক্লিক, তারপর কি কমা, বলছে বাই এরে টু, হ্যাঁ আর কি আরও কোনো সাজাইতে চাও, হ্যাঁ আমি চাই যে এই প্রাইসটা, সাপোজ এই প্রাইসের যে কলামটা সেটা কমা শর্ট অর্ডার মানে কি কীভাবে সাজাইতে চাও, আমি চাইছি হচ্ছে ছোট থেকে বড়, এটা চাইছি কি শর্ট অর্ডার মানে কি কীভাবে শর্ট করতে চাও, অর্ডার আদেশ দাও। তা আমি চাই ছোট থেকে বড়, ছোট থেকে বড় মানে কি 1 দিতে হয়, আর বড় থেকে ছোট দিলে -1 দিতে হয়, যেখানে আমরা -1 দিছিলাম, এটা ডিসেন্ডিং অর্ডারে। তা আমরা চাই এই কলামটা চাইবে কি ছোট থেকে বড়, তাহলে কি 1 দিব, দিয়ে আমরা চাচ্ছি না আমাদের এখানে বলছে আরও যদি সাজাইতে চাও তুমি এটাও সাজাইতে পারবা, দাও। তো আমরা চাচ্ছি না, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার চাপি, দেখেন কীভাবে হয়েছে। তো আমরা কি বলছিলাম, প্রথমটা বলছিলাম যে ছোট থেকে বড় থেকে ছোট সাজাও, এবং শেষেরটা বলছিলাম ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় সাজাও। সেটা করে নাই, কেন করে নাই? তো এটার নিয়ম হচ্ছে এক্সেল তো কোনো একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে প্রত্যেকটা জিনিসের, তো এটা ফলোটা কেমন, প্রথমে বলছি কি প্রথম কমান্ডটা আমাদের ছিল কি এইটার উপরে, প্রথম কলামটা ছিল কি আমাদের এইটার উপরে, সে এখানে সাজাবে, হ্যাঁ তো সাজাইলো, প্রথম নাইম নিলে কি এগুলো বাদ দিয়ে দেবে, গ্রেপ 100 না, সে নাইমের সাথে পুরোটাই নিয়ে নিছে, কারণ আমরা জানি কি যখনই যেটা ধরবো এটা হলো প্রথম লেটারটা অনুযায়ী সে নেয়, প্রথম দিয়ে পুরোটাকেই সে পুরোটাকে একটা সংখ্যা ধরে নেয়, পুরোটাই ধরছে এন, তাহলে এন মানে পুরোটাই নিয়ে নিছে প্রথম। তারপর কি মিয়া ধরছে, এটা পুরোটাই নিয়ে নিছে। তারপর করিম মানে পুরোটাই নিয়ে নিছে। তারপর হচ্ছে ইমরান মানে পুরোটাই নিয়ে নিছে, এরকমভাবে পুরোটাই নিয়ে নিছে, তো পুরোটাই সে নিয়ে নিছে। এখন আমরা সেকেন্ড দিছিলাম কি অর্ডার দিছিলাম কি, যে বলছিলাম যে এটাকে তুমি ছোট থেকে বড় সাজো, অর্থাৎ 50 আগে হওয়ার কথা ছিল, তাহলে এইটা, তাহলে ধরেন এটা ধরেন 50টা সে আগে দিল, তাহলে কি হইতো, এখানে ধরেন 50 যদি দিয়ে দিত, তারপর কত দেবে 100, তারপর 100, তারপর কত, সরি 50 তো দুইটা, হ্যাঁ 50 তো কয়টা, দুইটা, 50 এখানে, তারপর 100, তারপর 150, তো রেজাল্টটা কি হইতো দেখেন, রেজাল্টটা হইতো গ্রেপের দাম আসতো 50, গ্রেপের দাম কি 50, গ্রেপের দাম তো 100, ব্যানানার দাম আসতো কত 50, ব্যানানা কি 50 না ব্যানানার দাম 100, মানে উলট পালট হয়ে যেত। সো সে কি করবে, প্রথম আপনি যতই কমান্ড দেন না কেন, আপনি যতই মানে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কমান্ড দেন না কেন, সে প্রথম থেকে সাজানো শুরু করবে, শুরু করে যদি সে দেখে যে বাকিগুলা পরের অর্ডারগুলো যদি আমি করতে চাই, তাহলে আমার এই প্রথম অর্ডারটা আমার কোনো কারণে বিঘ্ন হইতে পারে, তাহলে সে আর কিচ্ছু চেঞ্জ করবে না, ওগুলা জাস্ট করার জন্যই করা, ওগুলা সে যা আছে তাই রেখে দেবে। তো ব্যাপারটা এখানে এই ঘটনাই ঘটছে, আর কিচ্ছু হয় নাই কিন্তু এখানে, হ্যাঁ তো এখানে আর কোনো কিছু হয় নাই। তো আমরা একটু এর জন্য দেখি, এখানে সরি আমরা এখানে দিয়ে দিই, বেনেন দিয়ে দিই, হ্যাঁ দেখেন এখানে কি দিলাম, বেনেন দিয়ে দিলাম, IJKLMN, সরি এটাই বেনানা থাক, এটা বেনানা থাক, এটা আমরা বেনা দিয়ে দিলাম, হ্যাঁ এটা আমরা বেনা দিয়ে দিলাম। এখন কি ঘটবে দেখেন আমরা, তাহলে বুঝতে পারবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। ইকুয়াল সর্ট বাই, ক্লিক করলাম, এরে দেখাই দিলাম, কমা বাই এরে এইটা চাচ্ছি অ্যাসেন্ডিং অর্ডারে 1 দিলাম, কমা এখন আমরা এইটা চাচ্ছি, হ্যাঁ এইটা চাই, এটা যেহেতু একটু পরিবর্তন করছি, এটা দেখি এটা কিভাবে চাই আমরা,
এটা হচ্ছে আমরা ছোট থেকে বড়, হ্যাঁ, মানে আগে হবে এ পার বি, এভাবে যেতে থাকবে এজেড পর্যন্ত। তো 1 দিলাম, দিয়ে যদি এন্টার চাপি, দেখেন এখানে কি হয়েছে, প্রথম সেটা সাজাইছে আমিরুল, ইমরান, করিম এরকম সাজাইছে না? তো এভাবে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে প্রথম কলামটা সাজাইছে। সাজানোর পর সেকেন্ড কমান্ড কী ছিল, সেকেন্ড কলাম ছিল এই কলামের উপর, এবং বলছে কীভাবে সাজাইতে, এমন সাজাইছে বলছে কীভাবে, যে এখানে দেখবা অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার, তারপর অ্যাপেল নিছে, তারপর অ্যাপেল নিছে কিসের সাথে, দেখছে আমিরুল অ্যাপেল আছে কি না, হ্যাঁ আমিরুলের সাথে অ্যাপেল, এখন নেওয়ার কথা কি অ্যাপেল, ঠিক না, সিরিয়াল অনুযায়ী যেহেতু ছোটো থেকে বড়। কিন্তু সে দেখবে আমিরুলের সাথে আসলে অ্যাপেল আছে কি না, হ্যাঁ আমিরুলের সাথে অ্যাপেল আছে, এই জন্য বসাইছে। তারপর আরেকটা দেখছে অ্যাপেল, এখন সে অ্যাপেল নেওয়ার কথা, দেখছে যে এখানে ইমরানের সাথে অ্যাপেল আছে কিনা, হ্যাঁ ইমরানের সাথে অ্যাপেল আছে, নিচ্ছে। তারপর নেওয়ার কথা কি ব্যানানা, সরি কি ব্যানানা না, তারপর নেওয়ার কথা কি বানা, এই যে বি ডাবল এন, কারণ ছোট থেকে বড় কেন, বি বি আছে তাহলে বি মিলে গেল, তার বাদ যেহেতু শর্ট করবে, তারপর এ আছে এটাও বাদ, শর্টিং করার জন্য কি প্রথম দেখতে হবে কোনটা আগে, তারপর এখানে 3 নম্বরে এন আছে, এটা 3 নম্বরে এ আছে, তাহলে অবশ্যই আগে কোনটা আসার কথা, এটা আসার কথা। তারপর দেখছি কি করিমের সাথে, হ্যাঁ আমাদের তো এই অর্ডারটা প্রথম ফিক্সড, এটা হয়ে গেছে, তো এইটার সাথে কি কোনটা আছে, এই অর্ডার সাথে আমাদের এইটা আছে, সো এটাকে সে আগে আনায় নিছে, দেখছেন এটাকে সে আগে আনায় নিছে। যদি এরকম হইতো এটার সাথে এটা নাই, এটার সাথে ব্যানা নাই, তাহলে সে এখানে ব্যানা নাই বসাইতো, হ্যাঁ দেখেন আমরা দেখাই, বি বি এন এ, দেখেন সে কিন্তু এইটাই আনছে, হ্যাঁ দেখেন সে কি করছে, এখন দেখেন, এখন এইটা বানা করে দিছে আর এটা ব্যানানা করে দিছে, কিন্তু তারপরে কি দেখেন এখানে কি করছে, সে সর্টিং করে না অ্যাসেন্ডিং অনুযায়ী, অ্যাসেন্ডিং অর্ডার হওয়ার ছোটো থেকে বড় হইলে এটা আগে নিত এটা পরে নিত, কিন্তু কি করছে এটাকে ফিক্সড ধরে নিছে, এইটা অনুযায়ী সে সাজানো শুরু করছে, সাজানোর কারণেই এই ব্যানানা আগে চলে আসছে, বানা নিচে চলে গেছে। সো এভাবেই কিন্তু এই জিনিসটা কাজ করে, যে শর্ট বাই আপনি প্রত্যেকটা কলাম দিলেন কিন্তু একটা কলাম কাজ করলো আর বাকি কলামগুলো কাজ করলো না, আপনার মনে হইতে পারে কিরে কোথাও ভুল হয়েছে কিনা, ভুল হয় নাই। সে প্রথম কলামটাকে প্রথম অর্ডারটাকে ফিক্স ধরবে, ধরে বাকি কলাম সাজাবে, যদি বাকি পরের কলামটাও ঠিক থাকে তো পরের কলামটাকে সে ফিক্স ধরবে, ধরে পরের কলামটা সাজাবে। কিন্তু যদি এরকম হয় প্রথম কলামের যদি এরকম হয় যে প্রথম কলামের ডেটা উলট পালট হয়ে যাবে, যদি অন্য কোনো কলামের ডেটা আমি সর্টিং করতে যাই, যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং উলট পালট হয়ে যাবে, তখন সে ওগুলো আর পরিবর্তন করবে না। এভাবেই কিন্তু সর্ট বাই ফাংশনটা কাজ করে। তো আশা করছি সর্ট বাই ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে, সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।